এমন যদি হয় যে শতাব্দীর পর শতাব্দী পৃথিবী পরিচালিত হচ্ছে সিক্রেট সোসাইটি দ্বারা, শুনে খানিকটা হলেও কি আঁতকে উঠবেন না আপনি? ভাববেন না এমনটি কি আসলেও সম্ভব? গুজব হোক কিংবা গোপনীয় চাদরে মোড়া এক অজ্ঞাত সত্য, অনেকেই বিশ্বাস করেন এই পৃথিবী পরিচালিত হচ্ছে আসলে সবচেয়ে বিপজ্জনক, শক্তিশালী ও গোপন সংঘ দ্বারা, যারা নিজেদের গোপনীয়তা রক্ষা করতে যে কোনো কিছু করতে সক্ষম। চলুন জানা যাক এমন কিছু সিক্রেট সোসাইটি সম্পর্কে। ইলুমিনাতি দাবি করা হয়ে থাকে ক্ষমতা পিরামিডের চূড়ায় গুপ্ত নিয়ন্ত্রকেরা অবস্থান করে কমিটি অফ 300 রূপে। বলা হয় ফ্রিমেশন, স্কাল অ্যান্ড বোনস, ইয়েল এবং বোহেমিয়ান গ্রোভ এইসব প্রধান প্রধান সিক্রেট সোসাইটিগুলোর মধ্যে ইলুমিনাতি প্রভাব বিস্তার করছে। 1776 সালে রথচাইল্ড পরিবারের পৃষ্ঠপোষকতায় অ্যাডাম উইশফট ষোড়শ শতাব্দীর মুসলিম রোশনিয়া গোষ্ঠীর মতো একটা পাশ্চাত্য ঢঙ্গের আলোকিত সিক্রেট সোসাইটি প্রতিষ্ঠা করেন। এই পরিষদে মার্কিস ডিসেট ও বিখ্যাত হেলফায়ার ক্লাবের স্যার ফ্রান্সিস ড্যাশউডও যোগদান করেন। উইশফট দীক্ষাদানের 13টি ধাপ প্রবর্তন করেন, যার প্রথম 9টিতে মূল ছিল ক্ষমতা। কথিত আছে তখন থেকে ইলুমিনাতির সদস্যরা ফ্রিমেশন সহ অন্যান্য গুপ্ত সংঘের অনুপ্রবেশ শুরু করেন। এর প্রধান উদ্দেশ্য ছিল কিভাবে আন্তর্জাতিক বিষয়াদি নিজেদের নিয়ন্ত্রণে রাখা এবং পৃথিবীতে একটা নতুন শাসন প্রতিষ্ঠা করা যায়। লক্ষণীয় বিষয় হচ্ছে শুরু থেকে এই গোষ্ঠী খ্রিস্টানদের প্রধান 3টি সংখ্যা 7 নিয়ে তৈরি হয়েছে: মুসলিম সম্প্রদায়, ইহুদিদের টাকা এবং ড্যাশউড রূপী শয়তান ও তার শয়তানি সংঘ হেলফায়ার ক্লাব, যাদের মাধ্যমে ইলুমিনাতি একটি শক্তিশালী সংঘ হিসেবে আবির্ভূত হয়। উইশফট শিক্ষা দিতেন যে মানব ইতিহাসে প্রায় সব কিছু 5টি জিনিসের ভিত্তিতে তৈরি: বিশৃঙ্খলা, অনৈক্য, সংশয়, আমলাতন্ত্র ও পরিণাম। বলা হয়ে থাকে ফরাসি বিপ্লব ছিল ইলুমিনাতিবাদের একটা এক্সপেরিমেন্ট। অভিযোগ আছে যে ইলুমিনাতির কথিত সদস্য যেমন রকফেলার, রথচাইল্ড, মর্গান, রুজভেল্ট, ডলেস অন্যান্য বিশ্ব এবং একবিংশ শতাব্দীর বহু গুরুত্বপূর্ণ ঘটনা, বিশ্বযুদ্ধ, রুশ বিপ্লব ইত্যাদির পেছনে কলকাঠি নেড়েছে এবং ইলুমিনাতির মূল উদ্দেশ্য মানুষের মাঝে বিভাজন তৈরি করে ভয়ের সংস্কৃতি জারি রেখে নিজেদের কারসাজি এবং তাদের কার্যসিদ্ধি করা। ফ্রিমেশনের একটি অদ্ভুত নিয়ম হচ্ছে এই সোসাইটির সকল সদস্য এলিট পুরুষ। 1717 সালে লন্ডনে এই সিক্রেট সোসাইটিটি প্রতিষ্ঠিত হয় এবং আজকে সমগ্র বিশ্বে এই সিক্রেট সোসাইটির 6 মিলিয়নের বেশি সদস্য রয়েছে বলেও জানা যায়। ফ্রিমেশন সিক্রেট সোসাইটি সুপরিচিত এবং বিশ্ববিখ্যাত সদস্যদের মধ্যে রয়েছে হ্যারি হুডিনি, জর্জ ওয়াশিংটন, উইনস্টাইন, চার্লি, মোজার্ট এবং বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। এর সদস্যরা তাদের গোপন হ্যান্ডশেক এবং পাসওয়ার্ডের জন্য পরিচিত। এমনকি ফরাসি বিপ্লবের পেছনে দ্য ফ্রিমেশনস সদস্যদের সক্রিয় ভূমিকা ছিল বলেও জানা যায়। জ্যাক দ্য রিপার কর্তৃক সিরিয়াল কিলিং থেকে শুরু করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আক্রমণ পর্যন্ত এদিকে ফ্রিমেশনদের দায়ী করা হয়ে থাকে বলা হয়। এর মাত্রা ছিল খুবই বিস্তৃত। অবাক করার ব্যাপার হলো বাংলাদেশেও কয়েক জায়গায় ফ্রিমেশনদের অফিস ছিল। দ্য স্কাল অ্যান্ড বোনস সিক্রেট সোসাইটির পরিচয় প্রসঙ্গে এক কথায় বলা হয়ে থাকে ষড়যন্ত্রের সূতিকাগার। বিশ্বকে বদলে দেওয়ার, রাজনৈতিক পথ পাল্টে দেওয়ার মতো বড় বড় ষড়যন্ত্রের নায়করা এই সোসাইটির সদস্য। 1832 সালে ইয়েল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বারা এই সিক্রেট সোসাইটিটি প্রতিষ্ঠিত হয়। দ্য স্কাল অ্যান্ড বোনস এর স্মরণীয় কীর্তি কি জানতে চান? এই সিক্রেট সোসাইটির সভ্যদের হাতে প্রতিষ্ঠিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্সি এজেন্সি সিআইএ এর অন্যতম প্রতিষ্ঠা হওয়ায় দ্য স্কেল অ্যান্ড বোনস এর এই সংস্থাটির উপর রয়েছে অসামান্য প্রভাব ও প্রতিপত্তি। তাদের হাতে নিয়ন্ত্রিত হয়ে সিআইএ জন্ম দিয়েছে অনেক সমালোচিত ঘটনার: প্রেসিডেন্ট জন এফ কেনেডির হত্যাকাণ্ড, ঔষধের চোরাচালান, রাষ্ট্র দখলে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা, অদ্ভুত যৌনাচার, মাদক ব্যবসা সহ গুপ্তচর বৃত্তির অভিযোগ, সরকারি বা পরোক্ষ সম্পৃক্ততার অভিযোগ রয়েছে দ্য স্কেল অ্যান্ড বোনসদের হাতে। তবে কোন অভিযোগ বা এই সংক্রান্ত তদন্ত কিন্তু আলোর মুখ দেখেনি কখনোই। 1119 সালে 9 জন নাইট দ্বারা গঠিত হয়েছিল দ্য নাইটস টেম্পলার নামক সংগঠনটি। ক্যাথলিক সম্প্রদায়ের সামরিক যোদ্ধারা ছিল এই গুপ্ত সংগঠনের সভ্য। মূলত তারা অপরাধী এবং ডাকাতের হাত থেকে খ্রিস্ট সম্প্রদায়ের তীর্থযাত্রীদের রক্ষা করতে সংগঠিতই হয়েছিল। কিন্তু পরবর্তীতে ধর্মযাজক এবং গির্জার সম্পদ রক্ষার কাজে, এমনকি জোরপূর্বক খ্রিস্ট ধর্ম প্রচারের কাজেও তাদের ব্যবহার করা হয়েছিল। খ্রিস্ট ধর্মের মহামূল্যবান পুরাতত্ত্ব এবং ধর্মীয় সম্প্রদায়ের রক্ষায় দ্য নাইটস টেম্পলার নাইটরা আজীবন প্রতীক্ষা করছিল এবং
এবং প্রত্যক্ষ ছিল। কথিত রয়েছে যে প্রাচীন ব্যাংকের নির্মাণও করেছেন নাইট টেম্পলারদের হাত ধরে, এবং খ্রিস্টানদের পুণ্যভূমি রক্ষায় ইউরোপ শক্তিশালী অনেক দুর্গও নির্মাণ করে নাইট টেম্পলাররা। 1312 সালে এই সিক্রেট সোসাইটি বিলুপ্ত হয়ে গেলেও কথিত রয়েছে আজও নাইট টেম্পলারের অস্তিত্ব রয়েছে, যা পরিচালনা করছে দ্য ফ্রিমেসনস সিক্রেট সোসাইটি। দ্য ক্যাডেভার সোসাইটি নামক সিক্রেট সোসাইটি লি ইউনিভার্সিটি এবং ওয়াশিংটন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের দ্বারা প্রতিষ্ঠিত। কথিত রয়েছে এমন অনেক ভূগর্ভস্থ সুড়ঙ্গ রয়েছে যার শনাক্ত করা সম্ভব হয়নি, এবং এই সিক্রেট সোসাইটির সদস্যরা এই সুড়ঙ্গ পথে ক্যাম্পাসের বিভিন্ন অংশে আসা যাওয়া করে। দ্য ক্যাডেভার সোসাইটি কি ইলুমিনাতি নামক গুপ্ত সংগঠনের শাখা বলা হয়ে থাকে বিশ্বের যে কোনো ব্যাংক এবং সরকারের নিয়ন্ত্রণ তথা তাদের উপর প্রভাব বিস্তার করার বিরল ক্ষমতা রয়েছে দ্য ক্যাডেভার সোসাইটির সদস্যদের। দ্য অর্ডো টেম্পলি অরিয়েন্টিস একটি ধর্মান্ধ এবং ভৃততাত্ত্বিক ভ্রাতৃত্বপূর্ণ গুপ্ত সংগঠন যারা অতি প্রাকৃত ঘটনায় বিশ্বাসী। এই গুপ্ত সংগঠনটি ফ্রিমেসনসের গঠনতন্ত্র অনুসরণ করে গড়ে তোলা হলেও সুনির্দিষ্ট কিছু পার্থক্য রয়েছে, যেমন এই সংগঠনের সকল সদস্য শয়তানের উপাসক ও তাদের কার্যক্রম যাবতীয় অকল্যাণ ও ধর্মীয় ও মানবতার বিরুদ্ধে চলা আচারকে ব্যবহারের সমর্থন করে। গুপ্ত সংগঠনের সদস্যরা প্রাচীন মিশরীয় ঈশ্বর ও শয়তানের উপাসনা এবং রীতিমতো অনুসরণ করে, যার মধ্যে রয়েছে নগ্ন উপাসনা, কুমারী পূজা, এসব আচার অনুষ্ঠানে যাচিকা এবং এমনকি নিজেদেরও নাবালক সন্তানদেরও ব্যবহার করা হয়। এরকম আরও অদ্ভুত উইয়ার্ড সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্টে জানান আপনার মতামত, শেয়ার করুন বন্ধুদের সাথে। দ্রুত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।